আসসালামু আলাইকুম। এমআর স্কুলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সম্পর্কে। তার আগে জানা দরকার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব আছে এম, ইজ, আর এবং পাস্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব আছে ওয়াজ, ওয়ার এবং ফিউচার কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব আছে শ্যাল বি, উইল বি। এখন প্রশ্ন হলো কেন প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর আসে। একটু লক্ষ্য করা যাক। এম, ইজ, আর এর বাংলা অর্থ হচ্ছে হয়, হও, আছে, আছি। এগুলো হচ্ছে বাংলা অর্থ। এই প্রতিটা অর্থই হচ্ছে বর্তমান। এটা কোনো অতীতও বুঝাচ্ছে না, কোনো ভবিষ্যৎও বুঝাচ্ছে না। হয়, হও, আছে, আছি। এগুলো এমিজারের অর্থ যদি বর্তমান হয় তাহলে এমিজার বর্তমান টেন্সের সাথে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তাই এমিজার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন ওয়াজ, ওয়ার। ওয়াজ, ওয়ারের অর্থ হচ্ছে ছিল বা ছিলাম। ছিল, ছিলাম এই দুইটাই হচ্ছে অতীত কথা। ঠিক আছে, ওই জন্যই ওয়াজ, ওয়ার পাস্ট কন্টিনিউয়াসের সাথে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যে কোনো ফিউচার টেন্সে শ্যাল আসবে, উইল আসবে। তাই ফিউচার কন্টিনিউয়াসের সাথে সাহায্যকারী ভার্ব হিসেবে শ্যাল বি, উইল বি ব্যবহার করা হয়েছে। এখন আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে কাজটা বর্তমানে চলতেছে বুঝাবে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ভাত খাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বইটি পড়তেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হাবোধকে হবে, সাবজেক্ট হবে, সাহায্যকারী ভার্ব আসবে এম, ইজ, আর। ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অবজেক্ট হবে। ঠিক আছে, যেমন আমি বইটি পড়তেছি। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আয়ের পরে এম, ইজ, আর। আয়ের সাথে কি হয় সাহায্যকারী ভার্ব, আমি আগে পড়াইছি, আই এম। তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে রিডের সাথে আইএনজি যোগ হবে। রিডের সাথে আইএনজি যোগ হলে রিডিং, বইটি। অবজেক্ট দা বুক। ঠিক আছে, এটা হাবোধকে, এটা হলো। এখন যদি না বোধক হয় যে আমি বইটি পড়তেছি না, যদি এইরকম হয় তাহলে এইভাবে হবে, সাবজেক্ট এম, ইজ, আর, নট ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে আই এম নট রিডিং দা বুক। না বোধক। এখন যদি প্রশ্নবোধক হয় যে আমি কি বইটি পড়তেছি, তাহলে কি হবে, এম, ইজ, আরটা শুধু সামনে চলে আসবে। ঠিক আছে, এই যে এম, ইজ, আর হবে প্রশ্নবোধক হলে, তারপরে সাবজেক্ট এম, আই, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এম আই রিডিং দা বুক। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুবই সহজ। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে প্রতিটাতে আইএনজি যোগ হবে। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখন আমি আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সম্পর্কে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে যে কাজ চলতেছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি ফুটবল খেলতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বইটি পড়তেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি অতীতে করতেছিলাম যে কাজটা, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক কথায় অতীতে যে কাজটা চলতে থাকবে সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে অ্যাফার্মেটিভ হাবোধকে হবে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব ওয়াজ, ওয়ার আসবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট হবে। ঠিক আছে, আর না বোধকে শুধু নট হবে ওয়াজ, ওয়ারের পরে। আর প্রশ্নবোধক হলে ওয়াজ, ওয়ারটা শুধু সামনে চলে আসবে, সাবজেক্ট, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট। যেমন আমি
বইটি পড়তেছিলাম। আমি বইটি পড়তেছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? সাবজেক্ট আই, তারপর সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়ার এর মধ্যে কি আসবে? আই ওয়াজ। ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে রিড এর সাথে আইএনজি যোগ হবে। বইটি অবজেক্ট, দা বুক, আই ওয়াজ রিডিং দা বুক। এটা যদি না বোধক হয় আমি বইটি পড়তেছিলাম না, তাহলে কি হবে? এটা অনুযায়ী হবে, সাবজেক্ট ওয়াজ ওয়ার এর পরে নট বসবে। তাহলে আই ওয়াজ নট রিডিং দা বুক। এটা যদি প্রশ্নবোধক হয় তাহলে কি হবে? শুধু ওয়াজ ওয়ারটা সামনে চলে আসবে, শেষ। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যতে যে কাজ চলতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে যে কাজ হতে থাকবে সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি খেলতে থাকবো, আমি পড়তে থাকবো। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে হাবোধকে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব সেল উইল আসবে, বি আসবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট। যেমন আমি বইটি পড়িতে থাকিব। আমি হচ্ছে সাবজেক্ট আই, আয়ের সাথে কি হয়? সেল, তারপরে এখানে বি আছে, বি হবে, তার ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে রিডিং দা বুক। ঠিক আছে, এটা গেল হ্যাঁ বোধক। আর না বোধক যদি হয় আমি বইটি পড়িতে থাকিব না, তাহলে এই ফর্মুলায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আই সেল, তাহলে কি হবে? নট বি রিডিং দা বুক। এখন যদি প্রশ্নবোধক হয় আমি কি বইটি পড়িতে থাকিব, শুধু সেলটা বা উইল সামনে চলে আসবে। ঠিক আছে, সেল আই বি রিডিং দা বুক। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন। ঠিক আছে, যদি আমার লেকচার তোমাদের ভালো লাগে থাকে বা পরের ভিডিওগুলো দেখতে চাও, তাহলে চ্যানেলটা তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ।